বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে এনএসটিভি নিউজ সহ সকল অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছে। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান, যে এনএসটিভি ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন, যে সংবাদপত্রগুলো আমাদের এখানে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, এই দি ডেইলি নিউজ স্টার এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দৈনিক সবাই রাখে, বাংলা সংবাদপত্র এবং অন্যান্য সংবাদপত্র। শুরুতেই আজ আমার এখানে উপস্থিত আমি ইপিও এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com মুস্তাফিজুর রহমান গোলদার, সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক। শুরুতেই আজ আমাদের এনএসটিভি নিউজ ডিসেম্বর 1, 2025। শুরুতেই আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেই হিসাব দিয়ে আর কি আমি আজ এখানে, আজ ডিসেম্বরের বিজয়ের মাসের 1971 সালের সেই দিন। এই দিন আমাকে যে প্রশ্ন করছেন আর কি, আপনার ওই প্রশ্নটা বলেন, ওইটা দিয়েই প্রোগ্রামটা করার পরেই আমরা সংবাদে যাই। এটাও সংবাদ, এই যে বিজয়ের মাসের সংবাদ। আমরা যেমন 1971 সাল অনুভব করি, ফিল করি, ছোট ছিলাম। আপনি সরাসরি সে যুদ্ধ অংশগ্রহণ করেছেন একজন রণাঙ্গনের যোদ্ধা হিসাবে। আপনার বাস্তব অভিজ্ঞতা এটাই অনেক এটা বড় আমাদের জন্য পাওয়া, দেশের জন্য পাওয়া। তো এই যে জামাতে ইসলামে যেটা বাংলাদেশ এস্টাবলিশড হলো 1980 সালে, 71 সালে জামাত ইসলাম তাদের কার্যক্রম শুরু করে 80 সালে, এবং কার্যক্রম 80 সালে শুরু করছে, কিন্তু এস্টাবলিশড মনে হয় মেজর জিয়া করছে বোধহয়। হ্যাঁ, তৎকালীন রাষ্ট্রপতি এটা করছেন। কিন্তু আমরা যতটুকু শুনেছি বা জেনেছি পত্রপত্রিকায়, যে সেটা হলো এই জামাতে ইসলামের সৃষ্টি পাকিস্তান 1941 সালে লাহোরে মুসলিম লীগ নামে। সেই মুসলিম লীগ বা বর্তমানে বাংলাদেশের যে জামাত ইসলাম, এটার একটু বিষয়ে যদি এইটা আমি এখানে বলি। গোয়েবলস নামে একজন ছিল, যাকে মিথ্যা কথা বলার, এই যে কিং অফ ফ্রড, মিথ্যা তো না, মানে এই যে ফ্রডজারি যেটা বলে, তার যেটার অনেক কোটেশন আছে, অনেক কথাই বলা হয় সেটা, কিন্তু তার যে সিস্টেমটা ছিল এখন যেটা জামাতের শফিকুর রহমান, তাদের প্রথমেই শুরুটাই করি আমি আর কি। জামাত ইসলামের রাজনৈতিক যে দলটা ইসলামিক দল বলছে, এটা সবৈব মিথ্যা, ভুয়া, গীবত, গোয়েবল ছিল। আর এখন হয়েছে জামাত ইসলামের শফিকুর রহমান। এলো কাঁধে, কিন্তু চোখে পানি নাই, কাঁধে কিন্তু মানবতার কথা বলে। আবার বলছে ধর্ষণ মানবিকতার জন্য অভিশাপ। ওই শফিকুর রহমানই আবার এই যে দেশপ্রেম নিয়ে, ভোটাভুটি নিয়ে, এই যে চাঁদা যারা দিচ্ছে না, চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, ইয়ানত দানকারী। ইয়ানত মানে হচ্ছে, এটা হইলো সেই আবু জেহেল, আবুল আহাব, তৎপরবর্তীতে আর কি হারুন, নমরুদ, হাম্মান, এরা সব কিন্তু রাজা ছিল। শেষ আর কি ওই যে এই মিশরের নীলনদ থেকে যাকে তুলে আর কি মিশরের জাদুঘরে রাখা হয়েছে, ফিরাউন। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পাড়ি দিয়ে ওই পারে ওঠে, এই কি বলে ফিরাউন, তখন মুসা আলাইহিস সালাম এবং তার লক্ষাধিক এই যে সাহাবা মুরিদদেরকে নিয়ে যখন নীল নদ মাঝখান বরাবর চলে যায়, তখন আর কি ওই দিকে মুসা আলাইহিস সালাম তো যতক্ষণ পর্যন্ত দলবল সহ সমুদ্রে ছিল, ততক্ষণ কিন্তু ফিরাউন ওই যে নদীর ওপর দিয়ে ওই সাথেই আর কি ওখান থেকেই হাঁটাহাঁটিটা করতেছিল আর কি। তো সেখানটাই এখানে সেই নীল নদের পার হওয়ার মতো করে এই যখন ওইদিকে মুসা আলাইহিস সালাম সহ তার লক্ষাধিক
এই যে মুরিদদেরকে নিয়ে ওর পারে উঠে গেলেন, মাঝ নীল নদে আর কি তখন এই যে ফিরাউন ডুবে যায়। জি অতঃপর তো হাজার হাজার বছর পরে তার ওই ডেড বডিটা আমেরিকান বৈজ্ঞানিকরা এই আবিষ্কার করেন যে নীল নদের ভিতরে ওই পাক কালাম হাদিস থেকেই আর কি তাফসিরের মাধ্যম দিয়ে নীল নদের থেকেই এই নদ এবং নদী, নদ হচ্ছে পুরুষ, নদী হলো মেয়ে। জি যেরকম আমাদের ব্রহ্মপুত্র নদ, এই যে পদ্মা নদী, যমুনা নদী, ঠিক আছে? জি তো এইরকম আর কি সেই মুসা আলাইহিস সালামের ডেড বডিটাকে যমুনার থেকে উঠিয়ে নিয়ে ওই যে এই কি বলে নীল নদ থেকে উঠিয়ে নিয়ে মিশরের জাদুঘরে রেখেছে। তো এই সেই জামাত ইসলামের মিথ্যাচার কিন্তু ফিরাউনকে হার মানিয়েছে। জি জি ফিরাউনেরও কিন্তু একটা রাজনৈতিক দল ছিল, বাহিনী ছিল, স্বঘোষিত সে নিজেকে আর কি এই যাই হোক আর কি নাউজুবিল্লাহ, সে মনে করতো সে ছাড়া আর কোনো মানে সৃষ্টিকর্তা নাই আর কি। জি। এই ফিরাউন আর জামাতের এখানে একটু তফাৎ আছে। জামাত ইসলাম বলে আর কি সাহাবাদের মানার কোনো দরকার নাই। এই ভাই প্রোগ্রাম করছি, বন্ধ করেন দরকার। এইটা আর এখান থেকে এই নীল নদের তোমার এই সেই রকমটা করে এই যে কোন জায়গাটায় ছিলাম, নীলনদের ওই যে ও ওই রকমটা আর কি। জি। এই এই ফিরাউন যেরকম হ্যাঁ। স্বঘোষিত জি। নিজেকে খোদাই দাবি করতো, নাউজুবিল্লাহ, কিন্তু তারা কিন্তু বলে নাই আর কি জি। যে একজন খোদা নাই বা কিছু। সে নিজেকে দাবি করলেও একজন যে খোদা আছে, আল্লাহ তাআলা আছে, রাব্বুল জি। আলামিন আছে, একজন যে মহান সর্বশক্তিমান আছে আর কি, এটা কিন্তু ওই ফিরাউনও অস্বীকৃতি বা অস্বীকার করে নাই। জি। সে নিজেকেই দাবি করত, কিন্তু আল্লাহ তাআলা যে আছে এইটা কিন্তু ফেরাউনও স্বীকার করত। আর এই জায়গাটাই জামাত ইসলামের তফাৎ, যেটা জামাত ইসলাম সাহাবা মানে না। জামাত ইসলাম বলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদের বড় ভাই, মানুষ জি মহামানব কি, এটা আমাদের বড় ভাইয়ের মতো আর কি। জি। হ্যাঁ এইটা। আর ওই যে শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে সভাপতি হয়েছে, সেই এ হচ্ছে একটা স্টুপিড। এ বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়েছিল, যেরকম হাসিনা পালিয়েছে, বাচ্চা ছেলে। বাচ্চা ছিল। ফজলুর হ্যাঁ। রহমান তাও বলে হাঁটুর বয়স, ওর দাদা আমার হাঁটুর বয়সের না। জি এই যে শিবিরের যারা, শিবির আমার বগলের নিচে, যখন কলেজে পড়েছি, যখন জগন্নাথে পড়েছি, এই যে ছাত্র লীগের ব্যানারে আর কি পালিয়ে থেকে এরা এই কাজগুলো করছে। তো সেই জামাত ইসলামকে আমি দায়িত্ব নিয়ে প্রকাশ্যেই বলছি আর কি আপনার এই কথার জবাবে, জামাত ইসলাম পাকিস্তান আমলেও কোনো রাজনৈতিক দল ছিল না, বর্তমানেও না। এরা গীবতকারী, মিথ্যাটাকে প্রচার করে এদের দলের মাধ্যম দিয়ে। এই যে ডাক্তার শফিকুর রহমান বলছে এ কোনো ডাক্তার না, আবু তাহের এও কোনো ডাক্তার না, এদের দলে একটিও আরবি পড়া কোনো মাওলানা নাই। এই শফিক ভোটটারই ভোট বলতে পারে না, সে বলছে কাঁদছে আর বলছে চোখে পানি নাই। জি মেকিং, আপনি ওই বললেন না মঞ্চ থেকে যেটা পড়ে গিয়েছিল আর কি, জি। ওইটা অ্যাক্টিং না, ওইটা সে ওখানে তো তার গার্ড দেয় প্রায় 25 জনের মতো আর কি, শিবির ক্যাডার যারা রক কাটে শির কাটে, একদল ডাক্তার গ্রুপও থাকে আর কি। এইটা ওই জায়গায় সে দীর্ঘদিন এই প্রোগ্রামটা করার জন্য না খাওয়া না দাওয়া, ইনসুলিন নেয়নি, হার্টের ওষুধ খায়নি, এই সকল কারণেই আর কি ওই দিনটাই সে পড়ে গেছে। এইটা কোনো বাহানা ছিল না। জি আর একটা টেনশন তার ছিল, একটা মঞ্চে ময়দানে, ওখানে তো শুরুই করতে হয় ওই দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল যুদ্ধগুলোই জিতেছে এবং বদরের যুদ্ধে কেন হেরেছে, ওই যে গনিমতের মাল, এই জামাত ইসলাম যে ইয়ানত বলছি না, ইয়ানত না, এটা ওই সেই ফিরাউন, হাম্মান, নমরুদ, ওই রকম যারা বাদশা ছিল আর কি, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা চাচারা, কলমা তো কেউ নাইনি, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, এই যে আব্দুল মুতালেব তো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তা এদের মতো করেই আর কি এরাই এই মিথ্যাচারটা করে। এবং সেই মিথ্যাচারটা যখন শফিকুর রহমান মঞ্চে উঠে গেছে, জি
তখন তো আর এইটা চতুর্দিক থেকে স্লিপ আসতেছে আর কি। আপনি যে কোনো একটা যুদ্ধের আর কি, বিজয়ের যুদ্ধের কথাটা বলে শুরু করেন, এইটা ওইটা করে, এটা আমারও হয়। এই যে একটা লোক এখানে এসে এখন এই যে ডিস্টার্ব করে গেল, জি আমি তো গেটটা ওপেন রেখেছি কি জন্য, আমি এখানে যখন প্রোগ্রাম করি আমার এগুলো তো আমার মোবাইল আমার সব কিছুই ট্র্যাকিং করে, ডিজিএফআই, এনএসআই, এসবি, যে কারণে আর কি ওই উইন্ডো খোলা রেখেছি, ওই ডিজিএফআই, এনএসআই, এসবি জানে, ওরা এসেই ওই ফ্রন্ট চেয়ারে বসে যায় কিন্তু। জি হ্যাঁ, তো এই রকমটা ভাবে ওই যে শফিকুর রহমান সাহেব ওই দিন ওই মঞ্চে আর কি উনি অজ্ঞান হয়ে যান। তারপরেও চেষ্টা করেন ফোর্থ টাইমে আর কি সে আর কথাটা ওই এলোমেলো ভাবে বলেই সভাটা শেষ করেন। আমার এখানে জামাত ইসলাম সেই পাকিস্তান আমলেও কিন্তু সৃষ্টি হয় নাই,